নিশ্চিন্ত আল ফালাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল চলমান অধিবেশনের জনাব সভাপতি, দিগার উলামায়ে কেরাম, ভাই পরিচালক, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলার কোরআনের আলোচনা শোনার ব্যবস্থা করে দিলেন। সকলেই আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায়ের মাধ্যমে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের চলমান অধিবেশনে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আলোচনার বিষয়বস্তু হিসেবে আমাকে দেওয়া হয়েছে সূরা লোকমানের 1 থেকে 3 আয়াত। অত্যন্ত লম্বা আলোচনা, সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু পারি আলোচনা করব ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের তরজমা করি আমি আমার আলোচনা শুরু করছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এটার তরজমা আলিফ লাম। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এগুলো হলো বিজ্ঞানময় কিতাবের আয়াত। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। মুহসিনিন তথা সৎ কর্মশীল ভালো মানুষের জন্য, আল্লাহ ওয়ালা মানুষের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে হেদায়েত এবং রহমত। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা সালাত প্রতিষ্ঠা করে তথা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং পরকালে বিশ্বাস করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের উপরে হেদায়েত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 31 নম্বর সূরা হচ্ছে সূরা লোকমান। এই সূরা লোকমানের যে 3টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারো শুকরগুজার আদায় করছি, আমরা কোরআনুল কারীমের আলোচনা হেদায়েতের নিয়তে শোনার জন্য আসতে পারলাম। আপনারা খুশি না বেজার? সবাই খুশি আছেন তো? আবারও বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এখানে গতকালকে থেকে নয়, প্রতি বছর আপনাদের এখানে মাহফিলের মাধ্যমে আল্লাহর প্রশংসা আদায় করা হচ্ছে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আলোচনা করা হচ্ছে, তালিমের একটা মজলিস, দ্বীনের তালিম দেওয়া হচ্ছে এখানে। আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমল শুদ্ধ করার জন্য, আমল মজবুত করার জন্য, ঈমান মজবুত করার জন্য, নেককার হওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে সরে এসে জান্নাতের পথের যাত্রী হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এরকম প্রশিক্ষণের দরকার আছে না নাই? কোরআনুল কারীম থেকে আলোচনা করে জাতির সামনে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর আলোচনার বর্তমানে দরকার আছে না নাই? কিয়ামত পর্যন্ত যেন এরকম আলোচনা আল্লাহর জমিনে চলে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আলিফ লাম মিম তাফসীরের পরিভাষায় এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন হরফ। এগুলোর কোনো তাফসীর নাই, এগুলোর কোনো ব্যাখ্যা নাই, এগুলোর কোনো তরজমাও নাই। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, আল্লাহর যে কোরআনুল কারীম আপনার আমার কাছে আছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাসা করে কোরআনুল কারীম আছে না নাই? আছে না নাই? আছে। এই কোরআনুল কারীম কেন আল্লাহ নাজিল করলেন? এই কোরআনুল কারীমের ভিতরে কি আছে? এটার ভিতরে কোন ধরনের কথাবার্তা আছে, কোন ধরনের বক্তব্য আছে? এই কোরআনুল কারীমের মর্যাদা কি? এই কোরআনুল কারীম কার বাণী? এই কোরআনুল কারীম কার কথা? এই কোরআনুল কারীমের ফজিলত
কি, এটা তেলাওয়াত করলে কি হয়, এটার ভিতরে যে তেলাওয়াত করার যে অর্থ পড়ে পড়ে অর্থ বুঝে বুঝে পড়ে আমল করলে কি লাভ হয়, এই বিস্তারিত বিষয় আল্লাহর কোরআনের ভিতরেই আল্লাহ তাআলা সুন্দর করে পরিষ্কার করে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম কেন নাজিল করেছেন, এটার জবাব কোরআনে আছে। কে নাজিল করেছেন, এটার জবাব কোরআনে আছে। কোন ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে, এটার জবাব আছে। কোন নবীর উপরে নাজিল হয়েছে, এটার জবাব আছে। কোরআনুল কারীম কোথায় ছিল, এটার জবাব আছে। এরপরে কোথায় আসলো, এরপরে কার কাছে আসলো, এরপরে কোথায় আসলো, সম্পূর্ণ বর্ণনা আল্লাহ তাআলা তার নিজস্ব কালামে পাকে নিজেই বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওর আজিম কালাম, যেই কালামের উপরে পৃথিবীতে কিতাব নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? এগুলোর উপরে আমাদের ঈমান আছে না নাই? এগুলোর উপরে ঈমান আনা সুন্নত না ফরজ? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন সবগুলোর উপরে ঈমান আনা ফরজ। ফরজ মনে করে এগুলোর উপরে ঈমান আনতে হবে। সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, গায়বের প্রতি যারা বিশ্বাস করে, সালাত কায়েম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছি তা থেকে দান করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার কাছে আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি অর্থাৎ কোরআনুল কারীম নাজিল করেছি, এটা যে আমি আল্লাহর কিতাব, এই কথাটা যারা বিশ্বাস করে, এই কিতাবের আগে যত কিতাব আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে নাজিল করেছিলাম, তাওরাত নাজিল করেছেন আল্লাহ তাআলা, জাবুর নাজিল করেছেন, ইনজিল কিতাব নাজিল করেছেন, আরো যত কিতাব আকারে এবং সহিফা আকারে আল্লাহর বাণীগুলো আল্লাহ নাজিল করলেন, সবগুলোর উপরে যারা বিশ্বাস করে, ঈমান আনেন, আল্লাহ তাআলা বলেন এরা হলো মুত্তাকি, এরা হলো আল্লাহওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা বলে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বলি কি বলি না? আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাগণের উপরে ঈমান আনলাম, ও কুতুবিহি, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সকল কিতাবের উপরে ঈমান আনলাম। শুধু কিতাবের উপরে ঈমান আনলেই হবে না, ও রাসূলিহি, সকল নবী রাসূলগণের উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে ৫-৭টা বিষয়ের উপরে যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, আমার বন্ধুগণ, এরা হলো মুত্তাকি, এরা হলো আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না নাই? ফেরেশতাদের উপরে আমাদের ঈমান আছে না নাই? আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আছে না নাই? রাসূলগণের উপরে আমাদের ঈমান আছে না নাই? পরকালের উপরে ঈমান আছে না নাই? ভালো মন্দ তাকদীরের উপরে, এটার উপরে আমাদের ঈমান আছে না নাই? আমার বন্ধুগণ, এই বিশ্বাসগুলো নিয়ে আল্লাহর কোরআনুল কারীমের সামনে বসতে হবে। এই বিশ্বাসগুলো যদি অন্তরে থাকে, কোরআনুল কারীম আপনাকে হেদায়েত দিয়া, রহমত দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুঝাতে চাইলাম আল্লাহর কোরআনুল কারীম আমাদের অন্তরে, আল্লাহর কোরআন যে আল্লাহর কিতাব, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? এই কোরআনুল কারীমের ফজিলত, এই কোরআনুল কারীমের শান, মান, ইজ্জত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহর বর্ণনার সাথে আমাদের একাত্মতা ঘোষণা করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহর বর্ণনার সাথে আমরা একাত্মতা ঘোষণা করলাম। আমার বন্ধুগণ, এই কিতাবের মধ্যে সব কিছুর বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এই যে কোরআনুল কারীম আমার আপনার সামনে আছে, আল্লাহ তাআলা বলতেছেন, ও হাবিব, আমার বন্ধু, এটা হলো একটা বিজ্ঞানের কিতাব, এই কিতাবটা হলো একটা জ্ঞানের কিতাব, এই কিতাবটা হলো ফয়সালাকারী কিতাব,
এই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাবটা প্রতিটা বিষয়ে রায় প্রদান করবে। এই কিতাবটা এমন একটা বিষয় ইমানদার এবং মুমিন মুসলমান যারা আছে তাদের জীবনে সকল সমস্যার সমাধান করবে। এই কিতাব এমন একটা কিতাব যে কোনো সমস্যার মধ্যে পড়লে এই কিতাব আপনার আমার সামনে ফয়সালা দিবে, রায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা হলো কিতাবে হাকিম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হাকিম মুমিন মুসলমানেরা, হাকিম বলতে আমরা বুঝি বিচারক। বিচারককে হাকিম বলা হয়, ঠিক কিনা বলেন? কোর্টে হাকিম আছে না নাই? কোর্টে হাকিম আছে। সমাজের মধ্যে গ্রাম অঞ্চলে বিচার আচারের মধ্যে বিচারক আছে না নাই? যারা বিচারের রায় দেন তাদেরকে হাকিম বলা হয়। যারা কোর্টে বিচারের রায় দেন ফার্স্ট ক্লাসের ম্যাজিস্ট্রেট আছে না নাই? জজ যিনি আছেন, ম্যাজিস্ট্রেট যিনি আছেন তাকে কিন্তু হাকিম বলা হয়। যারা বিচারের রায় দেয়, ফয়সালা দেয়, সমাধান করে তাদেরকে হাকিম বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাকিম যিনি তার মধ্যে জ্ঞান আছে না নাই? আপনারা বলেন, যিনি হাকিম তার মধ্যে জ্ঞান আছে না নাই? হিকমত আছে না নাই? জ্ঞান ছাড়া কোনোদিন বিচারে সমাধান করা যায় না। যার মাথার মধ্যে জ্ঞান নাই তিনি বিচারক হতে পারে না। যিনি পাগল তিনি বিচারের রায় দিলে সমাজে মানবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাকিম হতে হলে হিকমতওয়ালা হতে হবে। হাকিম হতে হলে বিচারওয়ালা, বিচারক হতে হলে জ্ঞানওয়ালা হতে হবে। পড়াশোনা করে ফার্স্ট ক্লাসের ম্যাজিস্ট্রেট হতে হয়, বিসিএস ক্যাডার দিতে হয়। ল ডিপার্টমেন্টে বিসিএস ক্যাডার দেওয়ার পরে বিচারক হয়। কোর্টে বসে বসে কলম ধরে রায় দেয়। কথা বলেন ঠিক কিনা? যে হাকিমে রায় দেয়, হাকিমে কিন্তু আইনের একটা বই তেলাওয়াত করে, বই একটা পড়ে, ওই আইনের বই পড়ে 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 দ্বারা বুঝে 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 যেই মামলার জন্য যে রায় দেওয়া দরকার, যেই কাজের জন্য যে রায় দেওয়া দরকার, নির্ধারিত একটা বই পড়ে পড়ে পরের দিন কোর্টে গিয়া কলম দ্বারা রায় প্রদান করে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা হলো দুনিয়ার নিয়ম। আমার বাবা, আখিরাত আছে, আদালত আছে, কোর্ট কাছারি আছে, ওইখানে হাকিমও থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আমি আপনাকে একখানা কিতাব দিলাম, যে কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে নাজিল করেছি। কেন নাজিল করেছি? আপনার উম্মতেরা মারামারি করবে, ফিতনা বাজাত করবে, জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করবে, সমস্যার মধ্যে পড়বে। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তাকে জমিনের মধ্যে চলাফেরা করতে হবে, ব্যবসা বাণিজ্য করবে, বিয়ে শাদী করবে, অর্থনীতি চালাবে, সমাজনীতি চালাবে, রাজনীতি করবে, সব কিছুর মধ্যে তারা জড়িত হবে। কিভাবে কি করবে না করবে এটার সমাধান আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে দায়িত্ব দিলাম। আমার ইমানদার বান্দা বান্দিরা জীবনে যা কিছু করবে আল্লাহর কোরআন থেকে সমাধান বাইর করবেন। এই হিসাবে আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহর কোরআনুল কারীমকে ফয়সালাকারী কিতাব হিসাবে আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিতাবে হাকিম কেন বলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই কোরআনটাকে কিতাবে হাকিম কেন বলা হয়? বিজ্ঞানের বই, জ্ঞানের বই, ফয়সালা দেওয়ার বই, রায় প্রদানকারী বই, রায় প্রদানকারী কিতাব। এই কিতাবের মধ্যে বিজ্ঞান আছে, এই জন্য কিতাবে হাকিম বলা হয়। এই কিতাবের মধ্যে সায়েন্স আছে, টেকনোলজি আছে, জিওগ্রাফি আছে, ফিলোসফি আছে, কেমিস্ট্রি আছে, বোটানি আছে, সোশিয়াল সায়েন্স আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, সব আছে। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের মধ্যে ডাক্তার হওয়ার ফর্মুলা দেওয়া আছে, এই কিতাবের মধ্যে ইঞ্জিনিয়ার হওয়ার ফর্মুলা দেওয়া আছে, এই কিতাবের মধ্যে আলেম হওয়ার ফর্মুলা দেওয়া আছে, এই কিতাবের মধ্যে মুহাদ্দিস হওয়ার ফর্মুলা দেওয়া আছে, এই কিতাবের মধ্যে মুফাসসির হওয়ার ফর্মুলা দেওয়া আছে, এই কিতাবের মধ্যে বাবা হওয়ার ফর্মুলা দেওয়া আছে, এই কিতাবের মধ্যে মসজিদের ইমাম হওয়ার ফর্মুলা দেওয়া আছে, এই কিতাবের মধ্যে মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, কমিশনার হওয়া, মেয়র হওয়া, এই কিতাবের মধ্যে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, সব সমস্যার সমাধান সহ সকল বিষয়ের সুন্দর বর্ণনা আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয় আপনাদের? আমার বন্ধুগণ, যারা মুমিন, যারা আল্লাহ মানে তারা এই কথাগুলো মানবে। যারা
যারা রাসূল মানেন, পরকাল মানেন, তারা কোরআনুল কারীমের ভিতরে সব আছে তারাও মানে। যারা আল্লাহর উপরে পূর্ণ আস্থা নেই, রাসূলের আদর্শ যারা মানে না, নবীগণের আদর্শ যারা মানতে চায় না, আল্লাহর বিধান যারা মানতে চায় না, পরকাল পুরোপুরি ভাবে বিশ্বাস করে না, কবরের আযাব হবে সেটার উপরে গুরুত্ব দেয় না, হাসর আছে, মিজান আছে, সিরাত আছে, মাকামে মাহমুদ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এইগুলোর উপরে যাদের বিশ্বাস কম, তারা কিন্তু এই কিতাবে সকল সমস্যার সমাধান দিতে পারে কথাটা বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে মানব জীবনের সকল সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আল্লাহ দিলাম, এই কিতাবের যে বাণীগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে গেলেন, সবাইকে আমি আল্লাহ যে সময়ে দুনিয়ার জমিনে পাঠালাম, ওই সময়ের বান্দা বান্দীদের জন্য নির্ধারিত আইন আমি আল্লাহ রাসূলদের মাধ্যমে জমিনে নাজিল করলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন জমিনে পাঠিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহ নোটিশ জারি করে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কাছে আসো, আমি কোরআন তোমাকে যে সমাধান করে দেব, আমি কোরআন তোমাকে যে রায়টা দিয়ে দিব, উভয় পক্ষ খুশি হয়ে যাবে। আমি কোরআন হলাম এমন একটা বিজ্ঞানের বই, আমি কোরআন হলাম এমন একটা বিচারকের ফয়সালার দায়িত্ব পালন করি। আমি ফয়সালা দেওয়ার পরে সানি বিচারের কোনো প্রয়োজন নেই, আপিল পিটিশনের কোনো প্রয়োজন নাই। আমি ফয়সালা দিব, এটা আমার ফয়সালা নয়, এটা হলো স্বয়ং আল্লাহর ফয়সালা। আমার ভাই, কোরআনের ফয়সালা মানে আল্লাহর ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ফয়সালা মানে আল্লাহর ফয়সালা, কোরআনের ফয়সালা আমাদের রাসূলের ফয়সালা। আল্লাহ তাআলা যে বিষয়ে যেভাবে ফয়সালা দিতে চান, যেহেতু আল্লাহ জমিনের মধ্যে আসবেন না, আল্লাহ ফেরেশতার মাধ্যমে রাসূলের কাছে সব রায়ের কপি নবীর কাছে পাঠিয়ে দিলেন। নবী গো, সমাজের মধ্যে কোর্ট কাছারি চালাইবা, রাষ্ট্র চালাইবা, বিয়া শাদী চালাইবা, রাস্তাঘাট করবা, ব্রিজ কালভার্ট করবা, স্কুল কলেজ প্রতিষ্ঠান করবা, নবী বাজার বানাইবা, ব্যবসা করবা, সমাজের নেতৃত্ব দিবা। আমি আল্লাহ তাআলা তোমাকে আইনের কিতাব দিয়ে দিলাম, এটা তেলাওয়াত করবা, এটার ভিতরে সব সমস্যার সমাধান দিয়ে দিলাম। হাবিব, যদি একটু লেরফের করো, একটু যদি হেরফের করো, এদিক সেদিক করো, 19-20 করো, আমার কোরআনের বিচার করতে গিয়া, আমার কোরআনকে হাকিমের কিতাব মানতে গিয়া যদি সামান্যতম পার্থক্য করো, আমি আল্লাহ তোমার উপরে বেজার হয়ে যাব। ও হাবিব, আপনার কোনো ক্ষমতা নাই আমার এই রায়ের কিতাবের কোনো উলট পালট করার জন্য। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত এই কিতাবের মধ্যে যত রায় আছে, কেউ চেষ্টা করে ওরা এগুলো পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইমানদারের জন্য কোরআন যথেষ্ট, আল্লাহওয়ালাদের জন্য কোরআনের রায় যথেষ্ট, মুনাফিকের জন্য কোরআনের রায় যথেষ্ট না, ফাসিকের জন্য কোরআনের রায় যথেষ্ট না, গুমরার জন্য কোরআনের রায় যথেষ্ট না, নাস্তিকের জন্য কোরআনের রায় যথেষ্ট না, মুরতাদের জন্য কোরআনের রায় যথেষ্ট না। যারা আল্লাহ মানে, রাসূল মানে, পরকাল মানে, তাদের জন্য কোরআন যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা মুমিন, শয়নে স্বপনে জীবনে মরণে সর্ব অবস্থায় কোরআনের বিধান মানে কি মানি না? কথা বলেন, মানে কি মানি না? ইচ্ছা করে যদি আল্লাহর কোরআন কেউ অস্বীকার করে, আল্লাহর বিধান যদি কেউ ইচ্ছা করে অস্বীকার করে, তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের ফয়সালা মানে আল্লাহর ফয়সালা, রাসূলের ফয়সালা।
কোরআনের ফয়সালা মানে ইসলামের ফয়সালা, কোরআনের ফয়সালা মানে শান্তির ফয়সালা, কোরআনের ফয়সালা মানে জান্নাতি ফয়সালা, কোরআনের ফয়সালা মানে মুসলমানের ফয়সালা, কোরআনের ফয়সালা মানে মুমিনের ফয়সালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষরা যখন দেখে কোরআন শরীফের তেলাওয়াত করা হচ্ছে, আল্লাহওয়ালারা খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা মানুষেরা যখন দেখে আল্লাহর কোরআন দিয়া সব কিছু চলতেছে, আল্লাহওয়ালারা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালারা যখন দেখে আল্লাহর কোরআনের বিধান মতো মসজিদ পরিচালিত হচ্ছে, আল্লাহওয়ালারা যখন দেখে আল্লাহর কোরআনের দ্বারা মতো নামাজ পরিচালিত হচ্ছে, আল্লাহওয়ালারা যখন দেখেন রমজানুল মুবারকে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করা হচ্ছে, আল্লাহওয়ালারা যখন দেখে রমজানুল মুবারকে কোরআনের তাফসীরের দাঁড় দেওয়া হচ্ছে, আল্লাহওয়ালারা যখন দেখে পাড়ায় পাড়ায় প্রতিটা ঘরে 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 আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, কেউ খুশি হয় আর না হয়, আল্লাহওয়ালারা খুশি হয়। আল্লাহ আমাদের সমাজে কোরআনের তেলাওয়াত